নমস্কার বন্ধুরা, আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি ফুলকপি তরকারি। ফুলকপি তো এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, 5 টাকা পিস সব জায়গায় হয়ে গেছে। তা যত বড় ফুলকপি এখন একটু খেয়ে নেওয়াই ভালো, কেন এরপরে আর ফুলকপি পাওয়া যাবে না। প্রথমে ফুলকপিকে ভালো করে ধুয়ে হালকা করে সিদ্ধ করে নিলাম, নেওয়ার পরে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। কম বেশি সবার বাড়িতে এখন নিশ্চয়ই ফুলকপির নানা রকম পদ হচ্ছে, ভাজা ফুলকপি, ভাজা ফুলকপির তরকারি, নিরামিষ ফুলকপি, নানান রকমভাবে নিশ্চয়ই ফুলকপি পকোড়া নানান রকমভাবে খাওয়া হচ্ছে। তা আমার তো ফুলকপি খেতে খুবই ভালো লাগে, আমার মেয়েও খেতে ভালোবাসে খুব ফুলকপি। ফুলকপি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিগুলো সব নামিয়ে নিচ্ছি। এবার সর্ষের তেলের মধ্যে এবার আলুগুলো সব দিয়ে দিলাম, আলুগুলো ভাজার জন্য। এবার আলুগুলো লাল লাল করে একটু ভাজতে হবে। আলুর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম, একটুখানি হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো কড়াইশুঁটি সমস্ত কিছু দিয়ে আজকে ফুলকপি তরকারি হবে। আলুর মধ্যে এবার পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম। এবার আলুর সঙ্গে একই সঙ্গে পেঁয়াজ লঙ্কা ভেজে নেব। এবার আদা রসুন সমস্ত কিছু দিয়ে দিলাম, দেওয়ার পরে আবার ভেজে নেব। এবার টমেটোগুলো সব দিয়ে দিলাম, কড়াইশুঁটি, এবার সমস্ত কিছু একসঙ্গে আবার ভালো করে ভেজে নেব। বেশ কালারফুল দেখতে ভালো লাগছে, লাল সবুজ হলুদ কালারটা বেশ ভালো লাগছে দেখতে। 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দেওয়ার পরে আবার ভেজে নেব। ভাজা ফুলকপিগুলো এবার সব দিয়ে দিচ্ছি। এবার আবার ভালো করে সমস্ত কিছু আবার ভালো করে ভেজে নেব। যত ভাজা যাবে তত টেস্টি হবে তরকারি। অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এইবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়ে দিলাম, একটু গরম মশলা। এবার মোটামুটি একটু ফুটে গেলেই ফুলকপির তরকারি তৈরি। গরম গরম এইভাবে ফুলকপি তরকারি খেতে বেশ দারুণ লাগে।